লক্ষ্মীর ভান্ডার চাই না, রাজ্য সরকার চালু করেছে আমাদের পাড়া আমাদের সমাধান। তাই অবিলম্বে জমা জল সরাতে হবে। জমা জল সরানোর দাবিতে রাস্তা অবরোধ ডোমজুড়ে। ডোমজুড়ের বিপন্ন পাড়ায় রাস্তা অবরোধ, বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। হাওড়া ডোমজুড়ের ছবি দেখতে পাচ্ছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন গত 2 সপ্তাহেরও বেশি সময় ধরে এইভাবেই জলমগ্ন প্রায় 200টি বাড়ি। তাই অবিলম্বে জমা জল সরাতে হবে। রাজ্য সরকার চালু করেছে আমাদের পাড়া আমাদের সমাধান, সেই প্রকল্পের আওতায় তারা দাবি জানাচ্ছেন যে জমা জল আগে সরান, লক্ষ্মীর ভান্ডার চাই না, এমনটাই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। সুনীত হালদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুনীত, 15 দিন ধরে এভাবে জলমগ্ন গোটা এলাকা, স্থানীয় বাসিন্দারা কি বলছেন, কি চাইছেন তারা? যেটা জানা গেছে যে আজ সকাল 10টা থেকে হাওড়া ডোমজুড়ের বিপন্ন পাড়াতে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু রাস্তা অবরোধ শুরু করে এবং অবরোধ চলে প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে। এবং এই মুহূর্তে যদিও অবরোধ উঠে গেছে, যেটা গ্রামবাসীদের অভিযোগ গত 15 দিন ধরে গ্রামের যে প্রায় 4টে পাড়ার 200টার বেশি বাড়িতে এক কোমর সমান জল দাঁড়িয়ে আছে। এর ফলে গ্রামবাসীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে, তাদের জনজীবন বিপর্যস্ত। তারা বারবার স্থানীয় প্রশাসন, পঞ্চায়েত প্রধান, বিডিও এবং সব জায়গাতে তারা দরবার করলো, কাজের কাজ কিছু হয়নি বলে তাদের অভিযোগ। এবং তারা রাস্তায় নেমে এসে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তারা দাবি করছেন যে আমাদের লক্ষ্মী ভান্ডার সেটা চাই না, অবিলম্বে ঘরে জমা জল বার করে দিতে হবে, এইটাই তাদের দাবি। ঘটনাস্থলে খবর পেয়ে ডোমজুড় থানার বিরাট পুলিশ বাহিনী যায় এবং তারা বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে। গ্রামবাসীরা আরো জানাচ্ছেন যে 1,43,00,000 টাকার একটা খাল সংস্কারের প্রকল্প চালু হয়েছিল এবং এই প্রকল্প চালু হওয়ার পরেও কোনো অজ্ঞাত কারণে সেটা বন্ধ হয়ে যায়, যার ফলে কিন্তু জল জমার যে নিকাশি ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে এবং এই কারণেই তাদের ক্ষোভ। তারা চাইছেন অবিলম্বে জল যেন বের করে দেওয়া হয়। ধন্যবাদ শুনে। আমাদের কি চাই? লক্ষ্মী ভান্ডার চাই, দরকার নেই। আমাদের জল নিকাশি চাই, আমাদের সুস্থ থাকা চাই, এইটা সুস্থ জায়গা দরকার নেই। লক্ষ্মী ভান্ডার দরকার নেই। সারা বছর স্বামীর বাচ্চা খেয়ে আমরা চলে যাচ্ছি, আগে ছিল না। আমাদের রাস্তা চাই, জল নিকাশিটা চাই, আর কোনো দাবি নেই। খালি ভোটের সময় আসবে, প্রতিশ্রুতি দিয়ে যাবে আমরা জল পাস করে দেবো। ভোটের 6 মাস আগে বললো আমরা 1 কোটি টাকাতে ড্রেন করে দিয়ে যাবো, এখনো পর্যন্ত কোনো রকম পরিষেবা নেই। প্রধান তো এসছে, প্রধান কি বললো? প্রধান বলে আমি জানি না, প্রধান বলছে আমি এসব ব্যাপারে কিছু জানি না। তাহলে কে জানে? সাধারণ মানুষ কোথায় যাবে আজকে? কতদিন ধরে জল? 1 মাস ধরে জল হয়ে আছে কন্টিনিউ। গত 25 বছর ধরে আমাদের পাড়ায় জল জমে, আমরা কোনো আন্দোলন করি না। এই 25 বছর পরে আমরা এই প্রথম এই রাস্তা অবরোধ করেছি। মানুষ বিরক্ত হয়ে গেছে। অ্যাকচুয়ালি অবরোধ করে এটাই কারণ, অ্যাকচুয়ালি যে আমরা বলে হাঁপিয়ে গেছি। অ্যাকচুয়ালি যত এখানে পাড়ার যত গ্রামবাসী আছে প্রত্যেক বছর এই জলের জন্য হয়। প্রত্যেক বছর আমরা কি বারবার আমাদের কি ঘরে কারো কাজ নেই, সব মানুষ এসছে এই জন্য। আর পাড়ার এত জল যে মানুষ রান্না করতে পর্যন্ত পারছে না। প্রত্যেকটা ঘরে এখন গেলে কোমর পর্যন্ত জল আছে মানুষের। পঞ্চায়েত প্রধানকে যখন ভোটের জন্য এসেছিল তখন নিজে বলে যে জলের নিকাশের জন্য করে দেওয়া হবে, সেখানে পর্যন্ত করেনি ওরা। খালি বলে ভোটটা যখন বেরিয়ে গেল তারপরে আর কাউকে চেনা যাচ্ছে না, কাউ দেখাই যায় না। ইভেন যখন না কলের জন্য যখন গর্ত করেছে রাস্তায়, সেই রাস্তার মধ্যে এখনো মধ্যে ভরাট হয়নি। টোটালটাই জালাল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, এই দুটো বুথে মানে সারা বছরই জল জমে প্রায় 6 মাস ধরে। আমরা দীর্ঘদিন ধরে আমাদের এখানে সমস্যা, আজকে সেই সমস্যার জন্য আজকে এখানে মানুষ অবরোধ করেছে। তাদের দাবি ন্যায্য, এর জন্য আমি 2 বছর প্রধান হয়েছি। পঞ্চায়েত তার 6খানা মেশিন তার চলছে এখানে। গ্রামের লোকের দাবি যে পঞ্চায়েত কিছু কাজ করছে না, পঞ্চায়েত অলরেডি আমরা 6খানা মেশিন চলছে। এত অধিক বর্ষণ আমরা রাস্তা উঁচু হয়েছে করে দিয়েছি, সব করেছি, যেমন জল নিকাশি ব্যবস্থা সব বহাল করে রেখেছি আমরা। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল থেকে জল এখানে ব্যাক করে চলে আসছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল জল ব্যাক করে চলে আসছে। তার জন্য এখানে আমাদের যতক্ষণ না ইন্ডাস্ট্রিয়াল সেখান থেকে হচ্ছে কিছু করার নেই। না, ওটা তো মানুষের স্বাভাবিক। আমাকে ঘেরার কে? আমি মানুষের প্রতিনিধি, মানুষের কাছে এসেছি, ঘেরার প্রতিবাদ করে।